নিজের জন্য কখনো কিছু চাইনি, আজকেও চাইবো না। আমি মেয়েদের নিয়ে বাঁচতে চাই শুধু, কিন্তু আমি ওদের রক্ষা করতে পারছি না। আমার রূপমা অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছে। ওর যদি কিছু হয়ে যায়, আমি বাবাকে কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? মা, ও যদি না ফেরার দেশে চলে যায়, আমার কি হবে মা? ওকে রক্ষা করো মা, ওকে রক্ষা করো। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাবো। ওর কিছু হয়ে গেলে আমার রূপাকে বাঁচিয়ে দাও মা, আমার রূপাকে বাঁচিয়ে দাও। যাও, চলে যাও, আমি আটকাবো না, কিছু বলবো না তোমায়, যাও। ভেমনের রূপা এমনি এমনি বলছে, সত্যি সত্যি চলে যাবে রূপা। মা, তুই আমায় তখন কত অভিমান করে বললি, বাবা আমি কিন্তু মজা করছি না বাবা। আমি রূপা কিন্তু অনেক দূরে চলে যাবে তোমার থেকে, তাই বলে সত্যি সত্যি এত দূরে চলে যাবি মা? আমার রূপমায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বলো? আমি জানি না, যেভাবে হোক তোমাকে ফিরিয়ে দিতে হবে মা। আমার রূপমাকে আমার কোলে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে আমার কোলে, আমার রূপমাকে ফিরিয়ে দাও কোলে, আমার রূপমাকে আমার কোলে ফিরিয়ে দাও মা। ওকে ঠিক করে দাও মা, ওকে ঠিক করে দাও। ঠাকুর, তুমি বাদামিকে ঠিক করে দাও প্লিজ, আমি ওকে ছাড়া যাবো না প্লিজ ঠাকুর, বাদামিকে ফিরিয়ে দাও ঠাকুর। তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান। দিদি, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আমাকে প্লিজ এই ওষুধগুলো নিতে দিন। দাদা আমাকে যাবেন তো প্লিজ প্লিজ, এই স্যালাইন আর ওষুধগুলো আমার এক্ষুনি লাগবে, খুব এমার্জেন্সি। প্লিজ ওষুধগুলো দিন না প্লিজ। একটা ওষুধ নেই। এই ওষুধটা পাওয়া যাবে না মানে? আমার তো সব কটা ওষুধ লাগবে। আপনি দেখুন বাইরে দোকানে পান কিনা। দাদা, এই ওষুধটা আছে আপনার কাছে? হ্যাঁ হবে। একটু তাড়াতাড়ি দিন প্লিজ, খুব এমার্জেন্সি। এই নিন। কত হয়েছে? 170 টাকা। এই নিন। আর দিদি বিলটা নিয়ে যান। তুমি আমার রূপাকে রক্ষা করো ঠাকুর, ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও।
তুমি আমার আয়ু নাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি আসছি রূপা। মা গো, মুখ তুলে যাও মা, মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দাও। মুখ তুলে যাও মা, মুখ তুলে যাও। দয়া করো। আল্লাহ, মেয়েটাকে বাঁচিয়ে দাও। Oh God, please save the child. তোর কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করতে পারিস, আমি চেষ্টা করবো সবকিছুর উত্তর দেওয়ার। আমি ইন্টারনেটে কিছু আর্টিকেল দেখেছি অর্জুনদা। আচ্ছা, তুমি কি এই ব্যাপারে বিদেশের কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবে? কিছু মনে করো না অর্জুনদা, আমি জানি তুমি নিজে প্র্যাকটিস করেছো বিদেশে গিয়ে, তাও না, মনে করার কিছু নেই। মা হয়ে এসব প্রশ্ন খুবই স্বাভাবিক। তবে তোকে জানিয়ে রাখি, টেনশনের কোনো কারণ নেই। আমরা 4 জন ডাক্তারের একটা প্যানেল তৈরি করেছি। এদিকে আয়। হ্যালো ডক্টরস, ডক্টর পিল্লাই, ডক্টর ভট্টাচার্য, ডক্টর সুজন থমাস এবং চতুর্থ আমি। হ্যালো ডক্টরস, দিস ইজ দীপা, শি ইজ রূপাজ মাদার। হ্যালো হ্যালো তোর কি প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারিস। কি মনে হচ্ছে আপনাদের? আমার রূপ, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? কি কন্ডিশন ওর এখন, আমাকে একটু স্পষ্ট করে বলুন না। কি করলে ও ভালো হবে? ওকে কি ট্রিটমেন্টের জন্য বিদেশে নিয়ে যেতে হবে? লিসেন ম্যাম, হোয়াট এভার উই ডু or any doctor from the world can do, Dr. Arjun Chakraborty has done more than that. এক্স্যাক্টলি, আপনার মেয়ের কেসে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। বিদেশে নিয়ে আসা তো দূরের কথা, অন্য হসপিটালে শিফট করার মতো কন্ডিশনও নেই। এখন টাইম ফর প্রেয়ার। কোথায় আছিস ভাই? আমি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়েছি, ফার্দার ট্রিটমেন্ট রূপার বিদেশে হবে। আমি রূপামাকে এক্ষুনি শিফট করাবো, কোনো অসুবিধা হবে না। আমি সব ঠিক করে নিয়েছি, আমি ওকে শিফট করিয়ে নেবো। আমি এক্ষুনি ডক্টরস প্যানেলের সাথে কথা বলে এসেছি। ওনারা বলেছেন বিদেশে কেন, অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই রূপার। যারা এখনো অবধি আমার মেয়েকে স্টেবল করতে পারেনি, তাদের উপর ভরসা করতে পারছি না আমি দীপা। এই, তোমার উপরই বা ভরসা রাখতে পারছে কে? হ্যাঁ রত্না দেবী, আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, সূর্য যা করছে নিজের মেয়ের ভালোর জন্যই করছে। আপনারা কথায় কথায় ওকে বাধা দেবেন না প্লিজ। কেন বাধা দিচ্ছেন? আপনার মতন অন্ধ হয়ে আপনার ছেলের ওপর ভরসা রাখতে পারছি না, তাই। দাদাই দাদাই দাদাই, তুই আমার কথাটা শোন। তুই চাইলেও কিছু করতে পারবি না। এখানকার ডক্টর, হসপিটাল ম্যানেজমেন্ট রূপাকে ছাড়বে না। আরে কে ছাড়বে না রে? আমি রূপাকে নিয়ে যাবো, আমি ওর বাবা আর একজন ডাক্তার। আমি জানি ওকে শিফট করা পসিবল, সেটা আমি দেখে নেবো। ওরা কি করবে? আইন দেখাবে, আদালত দেখাবে, জজ দেখাবে, উকিল দেখাবে, আমি দেখে নেবো। কে আটকায় আমিও দেখবো। কে আটকাবে আমি জানি না, তবে আমি থাকতে আপনাকে রূপাকে কোথাও নিয়ে যেতে দেবো না। প্লিজ, আমি একটা কথা বলবো। দেখুন, দীপা যখন এত জোর দিয়ে বলছে, আপনারা প্লিজ ওর কথাটা শুনুন, কারণ অর্জুন চক্রবর্তী খুব ভালো ডাক্তার। আশা করি রূপার খারাপ কিছু হবে না। ম্যাম প্লিজ, আপনাকে তো বোঝানো হলো। আমি বললাম, আমার মা বললো, এটা আমাদের ফ্যামিলির ম্যাটার, আমরা বুঝে নেবো। প্লিজ, বেগ অফ ইউ। কেন এভাবে ঝগড়া করছো তোমরা? বাদামে ভালো নেই, প্লিজ ওর জন্য প্রে করো। সোনা দিদি ভাই, তোমার পাতামের ভালোর জন্যই বাবা ওকে নিয়ে যেতে চাইছে। না, মা যেটা ঠিক করবে সেটাই হবে। মা শুধু আমাকে আর বাদামকে ভালোবাসে, তাই না মা? হ্যাঁ মা। যতই মন সায় না দিক, একসময় মনে হচ্ছিল তোদের বাবা ঠিকই বলছে।
থ্যাংক ইউ দিদি ভাই, আমাদেরকে ঠিক পথটা দেখানোর জন্য। যা কিছু ঠিক করার দীপাই ঠিক করবে। ভেবে ঠিক করো তোমাদের যা করার। দীপা, পরে তোমার এই ডিসিশনের জন্য তোমাকে না আফসোস করতে হয়। রূপা এখানেই থাকবে, ওর এখানে যেমন চিকিৎসা চলছে সেইভাবেই চলবে। আমার বিশ্বাস রূপা সুস্থ হয়ে উঠবে। তুমি এরকম একটা ভাইটাল ডিসিশন নিতে পারো না। ইউ আর নট আ ডক্টর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মেয়ের ব্যাপারটা মা হিসেবে অন্তত আমি অনেক ভালো বুঝি। সমস্ত ফিল্মি ডায়লগ বলা যায় মুখে, বাট দিস ইজ রিয়েলিটি, এটা বাস্তব। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আমার রূপা মাকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে পারবো না। আই হ্যাভ টু গো, আমাকে ওকে নিয়ে যেতে হবে, শিফট করতে হবে। প্লিজ আমায় আটকাবে না, প্লিজ আমাকে ওর কাছে যেতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার হাত ছাড়ো। আমি হাত ছাড়বো না। আমার হাত ছাড়ো, আমি ওকে নিয়ে যাব, প্লিজ এরকম করো না। আমি ডাক্তার অর্জুন চক্রবর্তীকে অনেক বেশি বিশ্বাস করি। ওনার ট্রিটমেন্টের উপর আমার পুরোপুরি ভরসা আছে। তোমার ভরসা বিশ্বাস তুমি তোমার কাছে রাখো। আমি চাই না আমার রূপা মাকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা হোক। আমার ওনার উপর থেকে আস্থা ভরসা বিশ্বাস সব উঠে গেছে। আমি আর ধরতে ধরে বিশ্বাস করি না। আমি ডাক্তার অর্জুন চক্রবর্তীকে বিশ্বাস করি। আরে মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের জয়গান গাইছো।